২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত বাংলাদেশের সম্পর্কে শীতলতা এবং এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আবারও সচল হল ঢাকা আগরতলা কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। একে দুই প্রতিবেশী দেশের জমাট বাঁধা শীতল সম্পর্ক স্বাভাবিক হওয়ার কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর গত মঙ্গলবার আবারও মৈত্রী ও সহযোগিতার হাত ধরে শুরু হয়েছে সরাসরি এই বাস পরিষেবা। এর ফলে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ঢাকা হয়ে কলকাতার দূরত্ব ১৫০০ কিলোমিটার থেকে কমে দাঁড়াচ্ছে মাত্র ৫০০ কিলোমিটারে। সময় ও অর্থ সাশ্রয়ের এই রুটটি পুনরায় চালু হওয়াকে দুই দেশের সাধারণ মানুষের যোগাযোগ পুনর্স্থাপনের প্রথম ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। রাজ্যটির পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর মতে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক উন্নয়ন ও স্থিতিশীলতার এক নতুন সেতুবন্ধন। আপাতত সপ্তাহে ২ দিন বাস চললেও পরিস্থিতি স্বাভাবিক থাকলে নিয়মিত চলাচলের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। বিশেষজ্ঞরা মনে করছেন এই বাস সার্ভিস পুনরায় সচল হওয়া দুই দেশের মধ্যে ঝুলে থাকা সীমান্ত বাণিজ্য ও পর্যটন খাতকে চাঙ্গা করবে। তবে যাতায়াত ব্যবস্থা চালুর পাশাপাশি ভিসা প্রক্রিয়া আরও সহজ করার দাবি সাধারণ যাত্রীদের। মূলত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই রুটের পুনরুত্থান সম্পর্কের বরফ গলানোর এক নতুন বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।